আগেই বলেছিলেন রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় অর্ধসত্য প্রকাশ পেয়েছে। এবার সেই অভিযোগে শুনানি আদালতে ওঠার আগে অন্তর্বর্তীকালীন জামিন নিতে বারাসাত আদালতে এসে মুখে কুলুপ দিলেন সোহম চক্রবর্তী। চণ্ডীপুর বিধানসভার বিধায়ক ও নামজাদা অভিনেতা বিতর্কের মুখে পড়েছেন আগেও। শুটিং করতে গিয়ে তার উপস্থিতিতে তার ইউনিট স্টাফকে অজগর সাপের পেটে পা দিয়ে ছবিও তুলতে দেখা গিয়েছিল উত্তরবঙ্গে। 7ই জুন নিউ টাউনের একটি রেস্তোরাঁ মালিককে রেস্তোরাঁ পার্কিং লটে চড় মারেন সোহম। এমন অভিযোগ ঘিরে রাজ্যে তোলপাড় হয়ে যায়। রাজনৈতিক মহল থেকে অভিনয় জগৎ সর্বত্র এই ঘটনার প্রভাব পড়ে। প্রাথমিকভাবে সোহম জানিয়েছিলেন তাকেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছিলেন রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। গত শনিবার অভিযোগ দায়ের করেছিলেন রেস্তোরাঁর মালিক। সোহমের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ এনে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। তার অভিযোগ সোহমের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ। ইতিমধ্যে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার সেই মামলা শুনানির সম্ভাবনা। তার আগেই আগাম জামিন নিতে বারাসাত আদালতে আসেন তিনি। বিচারাধীন বিষয় বলে মন্তব্য করবেন না জানিয়ে বারাসাত আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। উল্লেখ্য, তিনি মুখে কুলুপ আটলেও বঙ্গ তাকে নিয়ে মুখর। বিরোধীরা তো বটেই, তার দলের তথা তার সহকর্মী ও অভিনেতা সাংসদ দেব ও রচনা এই ঘটনার পরোক্ষ নিন্দা করতেও ছাড়েননি। ম্যাটার আছে, আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমার কোনো কমেন্ট করার এই বিষয়ে উচিত হবে না, যেটা আন্ডার অলরেডি সাবজুডিস ইয়ে রয়েছে। মানে অ্যাকর্ডিংলি এখনো অর্ডার কোনো পাস করেননি, উনি দুটোর পরে অর্ডার পাস করেন। কিন্তু তাহলে বেরিয়ে যাচ্ছে কিভাবে? এতক্ষণ ধরে উনি থাকবেন, এখানেই থাকবেন। কে থাকবে? উনি থাকবেন, ডিএম অফিসে কাজ আছে, ওখান থেকে কাজ করে তো অভিযুক্ত অবভিয়াসলি। হ্যাঁ, কোর্ট থেকে যেহেতু বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি আছেন, উনি আমাদের চার্জে রয়েছেন, অ্যাডভোকেট বা চার্জে নিয়েছি, সুতরাং আমরাই আপনাকে পিপি অফিসে বসে থাকতেই পারে, তাতে অসুবিধা করছে। এখানে তো বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে এসছে, আর্থিকভাবে অন্য ম্যাটার রয়েছে। সিজিএম স্যার, ঠিক আছে, কিন্তু মানে অর্ডার পাস হওয়ার আগেই উনি কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেলেন। না, আমরা চার্জে নিয়েছি। চার্জে নিয়েছি যে কোনো আসামি সারেন্ডার করে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট আমরা চার্জে নিতে পারি।